WBPSC Clerkship Prelims class number 4. Today's topic: idioms, synonym, antonym, one word substitute, preposition part 3, exercise, preposition, answer of previous classes questions. আমরা পরপর তিনখানা ক্লাস করেছি, আজ ক্লাস নাম্বার 4। আমরা বিল্ডিং স্ট্রাকচার অর্থাৎ প্র্যাকটিস সেট বা এক্সারসাইজ করবার আগে আমরা নিজেদের ভান্ডার বা স্টক একটা ভান্ডার আমরা মজুত করছি আজ আর ক্লাস নাম্বার 4। ফার্স্ট অফ অল ইডিয়মস আমরা দুখানা পরপর 35 খানা করেছিলাম, আজ সিরিয়াল নাম্বার 36 থেকে শুরু হচ্ছে। ফার্স্ট এক্সাম্পল কি আছে? ইডিয়মস ইন ফেভার অফ, বাংলায় বলছি আমরা অনুকূলে, আর ইংলিশ মিনিং সাপোর্ট। নেক্সট ইন ওয়ান্স টিনস, এর বেঙ্গলি মিনিং 13 থেকে 19 বছর, আর ইংলিশ মিনিং অ্যাডোলেসেন্স। 38 ইন স্পাইট অফ, বেঙ্গলি মিনিং সত্ত্বেও, ইংলিশ মিনিং ডিসপাইট। নাম্বার 39 হিউ অ্যান্ড ক্রাই, বেঙ্গলি মিনিং শোরগোল, এর ইংলিশ মিনিং কি হবে? ভয়েসেস অফ প্রোটেস্ট। 40 ইন আ মেশ, বেঙ্গলি মিনিং বিশৃঙ্খল অবস্থায়, ইংলিশ মিনিং কি হবে? ইন আ chaotic condition. নেক্সট 41 বাই ভার্সিউ অফ, বেঙ্গলি মিনিং গুণে, আর ইংলিশ মিনিং বাই ডিন্ট অফ। নাম্বার 42 বাই নেচার, ইংলিশ মিনিং স্বভাবত, আর ইংলিশ মিনিং ন্যাচারালি। নেক্সট আসছি আমরা 43 কট রেড হ্যান্ডেড, বেঙ্গলি মিনিং হাতে নাতে ধরা পড়া, ইংলিশ মিনিং কি হবে? কট ইন দ্য অ্যাক্ট। 44 ক্যাচ আ স্ট্র, বেঙ্গলি মিনিং খড়কুটো আঁকড়ে ধরা, ইংলিশ মিনিং বিকাম ডেসপারেট ফর সার্ভাইভাল। 45 ক্যাটস অ্যান্ড ডগস, বেঙ্গলি মিনিং মুষলধারে, আর এই ইডিয়মস এর ইংলিশ মিনিং হেভিলি। নেক্সট টিপ অফ দ্য ওল্ড ব্লক, পাক্কা বেটা, টিপ অফ দ্য ওল্ড ব্লক, এর বেঙ্গলি মিনিং পাক্কা বেটা, ইংলিশ মিনিং হ্যাভিং দ্য সেম কোয়ালিটিজ অ্যাজ ওয়ান্স ফাদার। নেক্সট 47 ক্লোজ ফিস্টেড ম্যান, ক্লোজ ফিস্টেড ম্যান, ইংলিশ মিনিং বেঙ্গলি মিনিং কৃপণ লোক, এর ইংলিশ মিনিং মাইজারলি পার্সন। 48 কক অ্যান্ড বুল স্টোরি, বেঙ্গলি মিনিং গাঁজাখুরি গল্প, ইংলিশ মিনিং টোটালি ইমপ্রবাবল টেল, টোটালি ইমপ্রবাবল টেল। নেক্সট 49 কাম টু লাইট, বেঙ্গলি মিনিং প্রকাশ পাওয়া, ইংলিশ মিনিং বি রিভিলড। নেক্সট 50 কমিট টু মেমোরি, কমিট টু মেমোরি, বেঙ্গলি মিনিং মুখস্থ করা, ইংলিশ মিনিং লার্ন বাই হার্ট। নেক্সট আছে আমরা 51 আমরা পরের দিন করব। তো এই গেল, এবারে আসি আমরা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। 31 কেন? এর আগে 30 খানা হয়ে গিয়েছে, আজকে 31 নম্বর থেকে। এই আনফোল্ড, এই আনফোল্ড এর সিনোনিম কি কি হবে? এক্সপ্যান্ড, এক্সটেন্ড, ট্রেস, আনরোল, ডেভেলপ, ইভলভ। আনফোল্ড এর অ্যান্টোনিম কি কি? ফোল্ড, র্যাপ, আর কি হবে? কাভার। নেক্সট 32 টর্মেন্ট, এই টর্মেন্টের সিনোনিম কি কি হবে? টর্চার, অ্যাগোনাইজ, অ্যাফ্লিক্ট, হন্ট, অ্যানয়।
33 সরি 32 অ্যান্টোনিম কি হবে? প্লিজ, গ্ল্যাডেন, অ্যাসিস্ট। নেক্সট 33 ট্রিভিয়াল, TRIVIAL, ট্রিভিয়াল এর সিনোনিম কি কি? ইনকনসিকুয়েন্ট, ইনসিগনিফিক্যান্ট, ফ্লিমজি, মেগা। অ্যান্টোনিম কি কি হবে? ভ্যালুয়েবল, worthwhile, আর কি হবে? সিগনিফিক্যান্ট। নেক্সট 34 স্টিপুলেট, স্টিপুলেট এর সিনোনিম কি কি হবে? পার্টিকুলারাইজ, পস্টিউলেট, স্পেসিফাই, আর ডিজাইনেট। নেক্সট অ্যান্টোনিম কি কি আছে? জেনারেলাইজ, উইথহোল্ড, আর কি হবে? ইমপ্লাই। নেক্সট 35 সাকাম্ব, সাকাম্ব এর সিনোনিম কি কি হবে? ক্যাপিচুলেট, সারেন্ডার, yield, expire, buckle, bow। নেক্সট অ্যান্টোনিম কি কি আছে? conquer, overcome, withhold। 36 aesthetic, ওটা কি? aesthetic সিনোনিম কি কি হবে? artistic, beautiful, cultivated, tasteful, sensitive। অ্যান্টোনিম কি কি হবে? ugly। নেক্সট 37 অ্যাফিনিটি, কি ওটা কি? অ্যাফিনিটি সিনোনিম কি কি আছে? কম্প্যাটিবিলিটি, ইনক্লাইনেশন, সিম্প্যাথি, আর কি? ফন্ডনেস। অ্যান্টোনিম কি কি আছে? অ্যালার্জি, অ্যাভারশন, ডিসটেস্ট। 38 অ্যাফ্লিক্ট, অ্যাফ্লিক্ট এর সিনোনিম কি কি? অ্যানয়, বদার, বার্ডেন, ডিস্ট্রেস, গ্রিভ, হার্ট, অপ্রেস, টর্মেন্ট, ওন্ড। অ্যান্টোনিম কি কি আছে? কমফোর্ট, সোলাস। 39 এজিটেট, ওটা কি হবে? এজিটেট এর সিনোনিম কি কি আছে? টার্ন, কনভালস, ডিসকনসার্ট, ফার্মেন্ট, ইনসাইট, পারটার্ব, ডিসকোয়াইট। এজিটেটের অ্যান্টোনিম কি? কাম আর ট্রাঙ্কুইলাইজ। নেক্সট আসছি আমরা 40 অ্যাফ্লুয়েন্ট, কি? অ্যাফ্লুয়েন্ট এর সিনোনিম কি কি হবে? ল্যাভিশ, অপিউলেন্ট, প্রসপারাস, সামসুয়াস, গ্রেসিয়াস, এক্সপেন্সিভ। অ্যান্টোনিম কি? ইম্পোভারিস্ট, পুওর। 41 অ্যাফোর্ড, AFFORD, অ্যাফোর্ড সিনোনিম কি কি আছে? প্রোভাইড, প্রডিউস, সাপ্লাই, জেনারেট, ফেয়ার, ফার্নিশ। অ্যান্টোনিম কি হবে? ডিনাই, প্রেলিউড, উইথহোল্ড। 42 এজেন্ডা, এজেন্ডার সিনোনিম কি? শিডিউল, টাইম টেবিল, প্ল্যান, প্রোগ্রাম, লিস্ট। অ্যান্টোনিম কি আছে? ডিসঅর্গানাইজেশন, ডিসঅ্যারেঞ্জমেন্ট। নেক্সট 43 অ্যাগ্রাভেট, কি? ওটা কি? অ্যাগ্রাভেট সিনোনিম কি কি হবে? অ্যাকিউমুলেশন, কম্বিনেশন, কালেকশন, টোটালিটি, হোল। অ্যান্টোনিম কি আছে? ইন্ডিভিজুয়াল, আর কি? পার্টিকুলার। 44 অ্যাগ্রেশন, অ্যাগ্রেশনের সিনোনিম কি কি? অ্যান্টাগনিজম, অ্যাসল্ট, হস্টিলিটি, প্রভোকেশন, অনস্লট। অ্যান্টোনিম কি কি আছে? রেসিস্ট্যান্স, পিস, জেন্টলনেস, পজিটিভিটি। 45 আঘাস্ট, আঘাস্ট এর সিনোনিম কি কি আছে? অ্যামেজড, অ্যাস্টাউন্ডেড, কনফাউন্ডেড, ডিসমেড, স্টান্ড।
হরিফাইড আর কি শক। অ্যান্টোনিম কি কি আছে? ক্লামজি আর কি স্টিফ। এই হলো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। নেক্সট আসছি আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। 21 কেন এর আগে 20 খানা হয়ে গিয়েছে, আজ 21 কি আছে দেখি। ড্রাগ দ্যাট ইনক্রিজেস এনার্জি অ্যান্ড এক্সাইটমেন্ট। বাংলায় এই ফ্রেজ বা ওয়ার্ডগুলোর কে কি বলছি আমরা? সঞ্জীবনী। এর বেঙ্গলি মিনিং কি হবে? অ্যামফেটামাইন। অ্যামফেটামাইন। 22 situation in which no law or rule operates. বেঙ্গলি মিনিং নৈরাজ্য। আর ইংলিশ মিনিং কি? অ্যানার্কি। 23 the study of the structure of the body of people and animal. বেঙ্গলি মিনিং কি? অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা বা শরীর গঠন শাস্ত্র। আর সেটাকে এক ওয়ার্ডে কি বলবো? অ্যানাটমি। কি বলবো? অ্যানাটমি। নেক্সট 24 a substance that kills germs. বাংলা কি বলছি? জীবাণুনাশক। ইংলিশ একটা ওয়ার্ডে কি বলি যে আমরা? অ্যান্টিসেপটিক। কি বলছি? অ্যান্টিসেপটিক। 25 কি আছে? দ্য পয়েন্টেড এন্ড অর অফ থিং। কি বলছি? দ্য পয়েন্টেড এন্ড অর টপ অফ থিং। বাংলা যাকে বলছে শীর্ষ বা শৃঙ্গ। আর একটা ওয়ার্ডে কি বলছি? অ্যাপেক্স। নাও 26 ওয়ান হু এন্টারটেইনস আ গেস্ট। বাংলা তাকে কি বলি? অতিথি সেবক। আর ইংলিশ মিনিং কি? হোস্ট। সরি, একটা ওয়ার্ডে কি বলে? হোস্ট। নাও 32 ওয়ান হু ইজ লাভড অ্যান্ড রেসপেক্টেড। বাংলায় বলছে আদর্শ, ইংলিশ হচ্ছে আইডল। এটা লেখা হয়নি, আমি পরের দিন লিখে দেব। ওয়ান হু ইজ লাভড অ্যান্ড রেসপেক্টেড, বাংলা যাকে বলে আদর্শ, ইংলিশ একটা ওয়ার্ডে একে বলে কি? আইডল। নেক্সট আসছি আমরা ওয়ান হু সেলস ফ্লাওয়ার। যিনি ফুল বিক্রি করেন, বাংলা কি বলে? ফুল বিক্রেতা। এক ওয়ার্ডে কি বলে? ফ্লোরিস্ট। কি বলে? ফ্লোরিস্ট। 34 a person who walks in sleep. তিনি ঘুমের ঘোরে হাঁটেন। ঘুমের মধ্যে হাঁটা, এটাও লিখতে যাই হোক টাইপ হয়নি, সামহাউ ডিলিট হয়ে গেছে। সোমনাম্বলিজম, এই দুটো আমি পরের স্লাইডে দিয়ে দেব। সোমনাম্বলিজম কি বলবো? সোমনাম্বলিজম। নাও 35 ওয়ান হু কিলস সিক্রেটলি। বাংলা কি বলি? গুপ্ত ঘাতক। কি বলে? গুপ্ত ঘাতক। আর এক ওয়ার্ডে ইংলিশে কি বলে? অ্যাসাসিন। কি বলে? অ্যাসাসিন। অ্যাসাসিন। এই গেল সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ডের 35টা। নাও নাম্বার 36 স্টাডি অফ হিস্ট্রি অ্যান্ড কালচার অফ অ্যান এনসিয়েন্ট সিভিলাইজেশন বাই এক্সামিনিং দ্য রিমেইনস। বাংলায় বলি প্রত্নতত্ত্ব। আর একটা ওয়ার্ড ইংলিশে বলে কি বলে? আর্কিওলজি। কি বলে? আর্কিওলজি। নেক্সট 37 someone whose family has a high social rank. বাংলায় যাকে বলি অভিজাত বংশীয়। আর একটা ওয়ার্ডে কি বলে? অ্যারিস্টোক্র্যাট। নাও 38 a place where weapons and military equipments are stored. বাংলায় যাকে বলি আমরা অস্ত্রাগার। আর একটা ওয়ার্ড ইংলিশে কি বলে? আরমারি। কি বলে? আরমারি। নাও 39 that which very foolish or ash like. অদূর্ব সুলভ বা গাধার মতন যে বলি আমরা, সেটাকে ওয়ার্ডে ইংলিশে বলে অ্যাসানাইন বা অ্যাসানিন। অ্যাসানাইন অ্যাসানিন দুটোই বলে। নাও 40 কি আছে? স্টাডি অফ দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল স্ট্রাকচার্স অফ স্টার্স, প্ল্যানেটস অ্যান্ড আদার অবজেক্টস ইন স্পেস। বাংলা যাকে বলছি আমরা নভ বস্তুবিদ্যা। আর একটা ওয়ার্ডে তাকে বলে হয় অ্যাস্ট্রোফিজিক্স। কি বলে? অ্যাস্ট্রোফিজিক্স। নেক্সট চলে আসি আমরা প্রিপোজিশন পার্ট 3। এর আগে দুখানা ক্লাস আমি দিয়েছি তোমাদের প্রিপোজিশনের।
আর দুটো দিব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রিপোজিশন গুলো, সেগুলোর ব্যবহার আমি এইভাবে দেব যাতে তোমাদের শুধু ক্লার্কশিপ নয়, যে কোনো পরীক্ষাতে এবং বিভিন্ন রাইটিং এ বা ইংলিশে বলতে সুবিধা হয়। তারপরে দিব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা বিরাট সম্ভার, যা প্র্যাকটিস করলে যে 7খানা 8খানা আসে, প্রত্যেকটাই কনফিডেন্টলি তোমরা করে আসতে পারবে। সো লেটস গো। ইউজ অফ বাই। এই যে ওয়ার্ডটা বাই বা দ্বারা, এটা কোথায় কোথায় ইউজ করব দেখো। এক নাম্বার ইউজ কি আছে? টু ইন্ডিকেট নিয়ারনেস, নৈকট্য বা কাছে বোঝাতে বাই বসে। যেমন there is a school by the river, there is a house by the river, by the pond, by the market, অর্থাৎ ওই নৈকট্য বোঝায় বাই বসবে। নেক্সট আসি আপনার প্যাসিভ স্ট্রাকচার, অর্থাৎ ভয়ের চিহ্ন একটু একটু প্যাসিভ করি, তখন আমরা অবজেক্টের আগে বাই বসাই। যেমন সাউথ আফ্রিকা ওয়াজ ডিপিটেড বাই ইন্ডিয়ান ক্রিকেট টিম। তারপর কি আছে? মিনস মানে উপায়। কি হবে? হি লিডস হিজ লাইফ বাই সিঙ্গিং, হি পেইন্টস হিজ লাইফ বাই প্লেইং, বাই সিঙ্গিং, বাই হার্ড ওয়ার্কিং। অর্থাৎ যখন কোনো উপায় বোঝাবে, মিনস বোঝাবে, তখন হবে বাই। নেক্সট ট্রান্সপোর্টেশন বা ট্রান্সপোর্ট বা ভেহিকেলে যখন আমরা এক জায়গাতে অন্য জায়গায় যাই, তখন কি ইউজ করবো? বাই। কিরকম? কেম ইন দ্য অফিস বাই বাস বা বাই ট্রেন, যেটাই হোক না কেন, বাই বাস, বাই ট্রেন। নেক্সট আসি আমরা নট লেটার দ্যান স্পেসিফাইড টাইম, অর্থাৎ পার্টিকুলার নির্দিষ্ট সময়ের মধ্যে যখন বোঝাবে, তখন বাই হয়। যেমন নো অ্যাপ্লিকেশন ইজ রিসিভড বাই 1st মার্চ, অর্থাৎ 1st মার্চের পরে আর কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। তখনই কি হবে? স্পেসিফাইড টাইম, তার পূর্বে বাই বসবে। এটা কিন্তু খুব আসে পরীক্ষায়। টু ইন্ডিকেট মেজারমেন্ট, যখন মাপ, রুম বা কোনো কিছু যখন মাপ বোঝাবে, তখন আমরা বাই ইউজ করবো। যেমন দ্য প্লট ইজ মেজার্ড 56 ফিট বাই 57 ফিট। নেক্সট টু দ্য অ্যামাউন্ট স্পেসিফাইড, নির্দিষ্ট যখন অ্যামাউন্ট ধরে কোনো ডিক্রিজ, ইনক্রিজ বা এই টাইপের যত জায়গায় হয়, সব ক্ষেত্রে কিন্তু বাই বসে। এটাও কিন্তু পরীক্ষায় আসে। দ্য কাট অফ মার্ক ইজ আপ বাই 5%, বা পেট্রোল, the the value or the price of petrol is hiked by 10 rupees, তখন বাই বসে। তারপর কোথায় বসে? টু ইন্ডিকেট সার্টেন ওয়ার্ডস, নির্দিষ্ট কতগুলো ওয়ার্ড আছে, তারপরে সবসময় আমরা বাই এ বসাই। যেমন বাই বার্থ, বাই প্রফেশন, বাই টেক, বাই ল, বাই গড। এই হলো বাই এর ব্যবহার। তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। নেক্সট আসছি আমরা ইউজ অফ ফর। ফর কোথায় কোথায় ইউজ করবো দেখো। ফর্মুলা বলছি, কোথায় মানে নিয়মগুলো কোথায় কোথায় বসবে বলছি, আর তারপর তার এক্সাম্পল দেখো। পারপাস অর ফাংশন, কোন পারপাস বা ফাংশন বোঝালে কি বসে? কি বসবে বলো? ফর বসবে। যেমন দ্য বয় ইজ ডুইং হার্ড ফর হিজ কেরিয়ার, এই দেখো পারপাস, হিজ কেরিয়ার, তার আগে ফর বসলো। পার্সন ইন্ডিকেটেড, পার্টিকুলারলি কোনো পার্সনকে যখন ইন্ডিকেট করা হবে, যেমন দিস ইজ আ কার্ড অর লেটার অর বুক ফর ইউ, এটা আপনার জন্য। ডেস্টিনেশন, গন্তব্যস্থল বোঝাতে ফর বসে। যেমন দ্য বাস ইজ বাউন্ড ফর দিল্লি, বাউন্ড ফর কলকাতা, বাউন্ড ফর শিলিগুড়ি, বাউন্ড ফর মুম্বাই। এটা খুব আসে পরীক্ষায়। ডিস্টেন্স বোঝাতে, যেমন দে কেম হিয়ার অন ফুট ফর অ্যান এক্সামিনেশন। নেক্সট রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিত্ব বোঝাতে, আওয়ার প্রাইম মিনিস্টার স্পিক্স ফর এভরি ইন্ডিয়ান, প্রতিটি ভারতবাসীর প্রতিনিধি স্বরূপ। ফর পারপাস, উদ্দেশ্য বোঝাতে, দ্য বয় ইজ ডেডিকেটিং অল ফর গেটিং আ জব। রিজন অর কজ, দেওঘর ইজ ফেমাস ফর ঠাকুর অনুকূল চন্দ্র's টেম্পল বা বাবা ধাম। নেক্সট রিপ্লেসমেন্ট, অর্থাৎ এক্সচেঞ্জ বোঝাবে। কিরকম? অরুণিমা এক্সচেঞ্জড হার ওল্ড কার ফর আ নিউ ওয়ান বা নিউ কার। নেক্সট উইথ রিগার্ড ফর, যদি কোনো মহান মানুষের প্রতি শ্রদ্ধা, ভক্তি বা সম্মান বোঝাই, তখন কি হবে? ফর হবে। যেমন উই হ্যাভ ইমেন্স রেসপেক্ট ফর এপিজে আব্দুল কালাম। নেক্সট পিরিয়ড অফ টাইম, যখন একটা সময়ের একটা পিরিয়ড বোঝাবে, নির্দিষ্ট যখন সময়ের একটা পিরিয়ড বোঝাবে, তখন কি হবে? ফর। যেমন দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং ফর
8 hours to maintain his family। দেখো 8 আওয়ার নির্দিষ্ট পিরিয়ড যখন বললো, টাইম বোঝালো, তখন তারপরে কি হয়েছে, ফর। এইভাবে পরের দিন আরো সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রিপোজিশন গুলো যেগুলো আছে, যেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার হয়, প্রতিটি পরীক্ষাতে প্রায় আসে, সেগুলো পরের ক্লাসে আমি আরো ঠিক এইভাবে আরো এক্সাইটিং এক্সাইটিং উদাহরণগুলো আমি তোমাদের দেব। নেক্সট চলে আসি আমরা এক্সারসাইজ, যেটা আমি বলেছিলাম প্রতিদিন দিয়ে থাকি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে এই আগের যে প্রিপোজিশন গুলো আলোচনা করলাম ওগুলো রুলস ধরে ধরে হয়, কিন্তু এই যে প্রিপোজিশন গুলো এখন যে কটা আমি দিলাম বা আলোচনা করছি প্রতিদিন, সেটার ফিক্সড, ওটার পরে ওইটাই বসে। পার্টিকুলার ওই ওয়ার্ডের পরে ওই প্রিপোজিশনটাই বসবে, অন্য কোনো প্রিপোজিশন বসবে না, যেহেতু ফিক্সড। ওই কারণে এই প্রিপোজিশন গুলোকে বলছি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন নাম্বার 1, দ্য সোলজার died dash battlefield. Number 2, the girl is eligible dash the post. Number 3, nobody should show any envy dash others success বা achievement. Number 4, the girl is suffering from the deficiency dash iron. Sanjeev Das is famous expert dash হিস্ট্রি। দেখো 5খানা এক্সাম্পলই কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। এর উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দেবে, আমি দেখে চেক করে তোমাদের ঠিক হলে বলবো, নাম্বার দেব, ভুল হলে সেটা উত্তর দেব। এবারে আসি লাস্ট 3 নম্বর ক্লাসে যে আমি এক্সাম্পল গুলো তোমাদের দিয়েছিলাম, আর উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে। নাম্বার হবে উইথ, 2 নম্বর হবে ইন, আর 3 নম্বর আসবে ইনটু, 4 নম্বর হবে উইথ, 5 নম্বরে হবে অফ। এই হলো তোমাদের আজকের ক্লাস নাম্বার 4। এরপরে ক্লাস ক্লাস নাম্বার 5-এ আরো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো, রুলস গুলো এবং যে ভোকাবুলারি পার্ট গুলো, সেগুলো আমি তোমাদের দিব। তোমরা ঠিক পরের শুক্রবার ঠিক সন্ধ্যা 6টায় তোমরা হাজির থাকবে। গুড বাই।